বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে অথবা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে যেই কমপ্লেক্স সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। তো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার দুটি নিয়ম রয়েছে। একটি হচ্ছে যে ইফ যুক্ত ক্লজটি যদি আপনার অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে সিম্পল করার নিয়ম হচ্ছে আপনার ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজে আপনার ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে এবং মূল ভার্বের পূর্বে বাই বসবে এবং মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। আর ইফ যুক্ত ক্লজটি যদি আপনার নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে সিম্পল করার নিয়ম হচ্ছে যে আপনার ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে এবং মূল ভার্বের পূর্বে উইদাউট বসবে এবং মূল ভার্বের সাথে আপনার হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। তো এতটুকুই হচ্ছে আপনার পরিবর্তন হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে আপনার সিম্পল করার নিয়ম। আর কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে যে আপনার ইফ যুক্ত ক্লজটি যদি আপনার অ্যাফার্মেটিভ হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ইফ থেকে শুরু করে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে আপনার অ্যান্ড বসাতে হবে। আর ইফ যুক্ত ক্লজটি যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে যে ইফ থেকে আপনার মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে অর বসাতে হবে। তো এতটুকুই আপনার পরিবর্তন করতে হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না, রাইট? তো এখন লক্ষ্য করুন, ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। তো এই বাক্যটিকে হচ্ছে আপনার সিম্পল করতে বলা হচ্ছে। তো এই প্রশ্নটি আপনার 2019 সালে ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখুন এখানে লক্ষ্য করুন, এই ইফ যুক্ত যে ক্লজটি রয়েছে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, রাইট? অর্থাৎ এখানে এই ক্লজে কোনো নেগেটিভ শব্দ নেই। সুতরাং এর সিম্পল হবে ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হবে এবং ইউজ যেই মূল ভার্বটা রয়েছে এর পূর্বে বাই বসাতে হবে এবং ইউজের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখুন সিম্পল বাক্যটি হবে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আবার আপনি এটাকে এইভাবে লিখতে পারেন, উই ক্যান বি বেনিফিটেড বাই ইউজিং টাইম প্রপারলি। তো আপনি যদি দ্বিতীয় ক্লজটা শুরুতে লেখেন এবং প্রথম ক্লজটা শেষে লেখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমা ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ দ্বিতীয় ক্লজ যদি প্রথমে লেখেন তাহলে সেই ক্লজের পরে আপনি কমা ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে বাই ইউজিং টাইম প্রপারলি এর পূর্বে কিন্তু আপনি কমা ব্যবহার করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই ইফ যুক্ত ক্লজটির কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, দেখুন, ইউজ টাইম প্রপারলি অ্যান্ড উই ক্যান বি বেনিফিটেড। তো ইফ যুক্ত ক্লজটি হচ্ছে আপনার যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হয় কম্পাউন্ড করার সময় সেটি হচ্ছে যে ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হয় এবং দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড বসাতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে কম্পাউন্ড করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।